যদি কোনো মায়ের বিয়েবার ইচ্ছা হয় দিয়ে যাবে। ও মা, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। আমার 6টি ভাসুর, আমার শ্বশুরের 14খানা ডেঙা, 72,000 লক্ষ্মণ, সমস্ত সব কিছু ফিরিয়ে দেবে। ধন্বন্তরী এবং শঙ্করজা দিয়ে আমার তরণীর বইটা ধরে তুমি বাড়িতে চলো। ও তাহলে তোমার স্বামীর সঙ্গে কতদিন গল্প করেনি তো? বসে বসে গল্প করো। আমি ভক্ত, আমি ভগবান, আমি ডেঙ্গাখানা বেরিয়ে নিয়ে যাই নাকি? ও তরি আরে আরে ভাসতে ভাসতে যাবে তরি চম্পক নগর তরি আমার সঙ্গে সঙ্গে হয় ভাসুর কালীদহের মাঝে তোমার 14 তরি, তোমার 6 ভাসুর, রোজা ধন্বন্তরী, শঙ্কর রোজা, আগার বাগান, মহাজ্ঞান সব কিছু ফিরিয়ে দিলাম। এইবার তরি ছেড়ে দুইজনে আসলো কোথায়? ধর্মঘাটে। ধর্মঘাটে এসে আমার পাখা দেখছে। স্বামী স্ত্রী দুইজনে আমাদের কেউ চিনতে না পারে, তার কারণে পাখা বেচছে। দেখে একটা পাখা এই পাখা বেহলা লক্ষ্মীন্দরে বেচছে। মাগো, এই পাখার দাম হচ্ছে 11 টাকা। তবে এই পাখার অনেক রকম গুণ আছে। কি কি গুণ জানেন? যাদের স্বামী বিদেশে থাকে তারা যদি এই পাখার বাতাস খায় তাদের স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর যাদের আয় বড় দাদা, আয় বড় বোনদের বিয়ে হয়নি, তারা যদি বিয়ে করতে চায় তাহলে এই পাখার বাতাস খেলে সামনে ফাল্গুন মাসে বিয়ে। তোরা কেউ পাখা নিবি মনে হয় সুন্দর পাখারে পাখা নিবি মনে হয় সুন্দর পাখারে তোরা কেউ পাখা নিবি মনে হয় সুন্দর পাখারে যাদের হয়নি বিয়ে হয়েছে ও যাদের হয়নি কেন হয়েছে আমার বাবার বাতাস খেলে স্বামী আসবে বাড়িতে।
বসে থাকবেন আর কিছু নেই আসে তবে যাই হোক একবার বাঁকা ভিতরে ছলনা করে এমন সময় রমণী যখন পাঠা বিক্রয় করতে যাচ্ছে মা, করুণী কণ্ঠস্বর শুনে গর্ভধারিণী মা সন্তান হারা জননী সনকা ছুটতে ছুটতে বাহিরে আসছে, এসে বলছে অরে ও রমণী, তোমার বাড়ি কোথায় গো, আর তোমার কি নাম? তোমার এই কণ্ঠস্বরটা আমার বড় চেনা চেনা লাগছে। রমণী বলল, আমার বাড়ি হলো ধর্মঘাটে, নাম আমার বেহলা রমণী। এইবার সত্যি আমার মনে মনে চিন্তা করছে, সন্তান হারা বেদনায় মায় আমার অন্ধ হয়ে গিয়েছে দুটো নয়ন, এই অন্ধ মানুষের সঙ্গে আর ছলনা নয়। এই বলে যখনই সতীর সঙ্গে পর্ষণ হয়েছে, মায় আমার জ্ঞান নয়ন ফিরে পেলে বেহলাকে পক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, ও মা, এতদিনের পরে তুই ফিরে এসেছিস মা, কিন্তু আর সবাই কোথায় আছে? বলল, মাগো, আর আমি তোমার সঙ্গে ছলনা করব না। আমার শ্বশুর ঠাকুরই যদি আমার মায়ের চরণ দুখানি পোজে, তাহলে সব কিছু তোমার ঘরে আসবে, আর যদি না পোজে মায়ের পিছে পিছে সব চলে যাবে। আমি চন্দ্রধর, আমি বললাম, বেহলা, তুমি যখন সতীকন্যা সমস্ত সব কিছু শক্তির জোরে ভক্তির জোরে ফিরিয়ে এনেছো, তামা তুলসী গঙ্গা জল হাতে করে যখন করেছো অঙ্গীকার, অবশ্যই পুজিব তোমার মায়ের চরণ দুখানি। তবে যে হস্তে পুজেছি আমি 150 পানি, সেই হাতে না পুজিব তোমার মায়ের চরণ দুখানি। বাম হস্তে যদি তোমার মা পূজা নিতে ইচ্ছুক হয়, তাহলে আমি তোমার মায়ের চরণ পুজব। ও মা, আমার শ্বশুর ঠাকুর তো তোমার বাম হস্তে পুজবে, তাহলে মেনে নেবে তো? তাহলে আগে তোমার পূজার আয়োজন করি না মা? তাহলে বলো, সিঁড়িতে সিঁড়ি নাও ও তারপরে না পূজা দিও। ও সিঁদুরে পড়ো পড়ো রে ও বেহলা সতী। ও মা, যত আইসক্রিম মারে আছেন এবার বেহলা সেরে লক্ষ্মীন্দরকে মা মনসাকে কত কষ্ট করে তুমি বাঁচাইলে পতি সিঁদুর পড়ো সিঁদুর পড়ো ও বেহলা সতী। আজে কত কষ্ট করে